চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ কামরুল হাসানের বিরুদ্ধে চাকরিরত অবস্থায় ঘুষ গ্রহণ, চাঁদাবাজির মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ পেয়ে অনুসন্ধানে নামে দুদক। পরে দুদক তাদের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের প্রমাণ পেয়ে মামলা দেয়। মঙ্গলবার এ মামলার শুনানি হয় চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে। এ সময় দুদকের আইনজীবীর আবেদনে সিএমপির সাবেক কর্মকর্তা কামরুল হাসান ও তার স্ত্রী সাইমা বেগমের নামে থাকা 11,34,00,000 টাকার অবৈধ সম্পদ ক্রোকের নির্দেশ দেন বিচারক ডক্টর বেগম জেবুন্নেসা। সম্পদের হিসাবে জানা যায়, পশ্চিম নাসিরাবাদ, খুলশী ও পাহাড়তলীতে তাদের রয়েছে একাধিক ফ্ল্যাট। এছাড়া ঢাকার সাভার সহ বিভিন্ন জায়গায় তাদের সম্পদের তথ্য পায় দুদক। দেশের বাহিরেও পাওয়া গেছে আলিশান বাড়ি, ছেলের গাড়ির থাকার তথ্য। শুধু তাই নয়, প্রতিবেশীদের মিথ্যা মামলা দিয়ে হয়রানি সহ বিভিন্নভাবে ভয়ভীতিও দেখান কামরুল হাসান। দখল করেছেন এলাকাবাসীর কবরস্থানের জায়গাও। তার নির্যাতনে অতিষ্ঠ এলাকাবাসী। আমাকে 4টা মামলা দিছে, 3-4টা মামলা দিছে অন্যজনের হাতে। তো এগুলো নিয়ে আমরা অনেক নিয়ে আসি। তারপর আমরা কিছু বলবো না। প্রতিবেশী এইভাবে দেখেন। আমি একটা ছোট দোকান করি, অনেক নির্যাতন এখানে সইছে। আমার মায়ের কবর উপরে এটা দেওয়ালটা তোলা হয়েছে। এই বর্তমানে আমার মায়ের কবর উপরে দেওয়ালটা তোলা হয়েছে। আমার ভাই আছে, আমার ভাতিজারা আছে, সবাই আমার ফ্যামিলিকে ধ্বংস করছে। পুলিশের পোশাক কাজে লাগিয়ে যারা এসব দুর্নীতি করে তাদেরকে কঠোর শাস্তির আওতায় আনার কথা বলছে দুদক। অতিরিক্ত উপপুলিশ কমিশনার কামরুল হাসান এবং তার পরিবারের বিপুল পরিমাণ অবৈধ সম্পদ আছে এবং এই অবৈধ সম্পদের তথ্য পেয়ে, এই অভিযোগটি পেয়ে দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয় অনুসন্ধানের জন্য সন্তুষ্ট হয়। অভিযুক্ত ব্যক্তিকে তার পরিবারবর্গকে নোটিশ প্রদান করেন এবং নোটিশের প্রেক্ষিতে ওনারা যে তথ্য প্রদান করেন সেই তথ্যের সাথে বিভিন্ন দপ্তরের তথ্য মিলিয়ে দেখতে পান যে প্রায় 11 কোটি টাকার উপরে অবৈধ সম্পদ অর্জন আছে। নিউজ ডেস্ক, দেশ টিভি।